আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। বৃষ্টি ভেজা দুপুরের ঠিক মধ্যাহ্ন। সূর্যের আলো নেই, কিন্তু মধ্যাহ্ন অবশ্যই হয়েছে। ঘড়ির কাঁটা তো আর বসে থাকে না, অবশ্যই ঘড়ির কাঁটা সবসময় ঘুরে। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। কারোর জন্য সময় এবং নদীর স্রোত অপেক্ষা করে না, তাই সময়ও বয়ে চলেছে। সূর্য উঠুক আর নাই উঠুক, রোদের আলো থাকুক নাই থাকুক, এখন মধ্যাহ্ন, একেবারে দুপুরবেলা। তো আজকে আমি দেখাবো ভরা বর্ষায় রঙনের সৌন্দর্য। বর্ষা যত গভীর হবে, রঙন ফুলের সৌন্দর্য তত বেশি বিস্তার লাভ করবে। অনেক বেশি ফুল ফুটবে বর্ষায়। বৃষ্টি হলো এই ফুলের জন্য সবচেয়ে বেশি উপকারী। আর সারা বছরই রঙন ফুল ফুটে, এটা 12 মাসি ফুলের গাছ। এখন বৃষ্টি হচ্ছে অনেক বেশি, সেই জন্য রঙন গাছের শোভাও অনেক বেড়েছে। এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে একটি রঙন গাছ অবশ্যই লাগাতে হবে। আমার কাছে 4 রকমের রঙন গাছ আছে, খুব বেশি নেই। ছাদ বাগানে এত জায়গা নেই, তবু গাছ করতে করতে অনেক গাছ হয়ে গিয়েছে। আপনারা জানেন গাছের অভাব নেই আমার ছাদে। তো এর মধ্যে একটি রঙন আমি আজকে আপনাদের দেখাচ্ছি, অন্য রঙন অবশ্যই অন্য দিন দেখাবো। তো এই রঙনটি হচ্ছে আসলে গোলাপি রঙন, একেবারে ডিপ পিঙ্ক কালার, গাঢ় গোলাপি বলা যায় যাকে। খালি চোখে দেখলে অবশ্যই সমস্ত ফুলের সৌন্দর্য বোঝা যায়, ক্যামেরায় ততটা ভালো কালার আসতে চায় না, যতটা খালি চোখে সচক্ষে দেখলে মনে হয়। এই রঙন গাছের প্রত্যেকটি ডালে ডালে ফুল ফুটেছে, আপনারা দেখছেন, প্রত্যেকটি ডালে ডালে ফুল। এর আগে আমি গাছ দেখিয়েছিলাম, রঙনের পরিচর্যা, রঙন গাছের পরিচিতি, গোলাপি রঙন ফুল সম্পর্কে দেখিয়েছিলাম। তখন গাছে অনেকগুলো কলিও ছিল, কিন্তু সেই কলিগুলো 2 দিনের মাথায় ফুটে গিয়েছে। এই এখন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে অনেক, এই 2 দিনেই ফুলগুলো পরিপূর্ণতা লাভ করেছে। এখানে দেখুন আরও কলি আছে, এবং এই কলিগুলো কয়েকদিনের মধ্যেই বড় হয়ে ফুটে যাবে। এই প্রত্যেকটা আগায় ফুল, যতগুলো ডাল হবে তত বেশি ফুল হবে। এই জন্য রঙন গাছকে কি করতে হবে, মাঝে মাঝে ছাঁটাই করে দিতে হবে। যখন ছাঁটাই করে দিলে নতুন ডাল বের হয়, নতুন ডালের আগায়, তখন ফুল বেশি হয়। এই যে একটা নতুন ডাল ছেড়েছে, এই দেখেন কত সুন্দর সবুজ পাতা। এই হালকা সবুজ পাতার মধ্য থেকে এই যে কলি বের হচ্ছে, এই কলিগুলো দেখবেন কয়েকদিনের মাঝে ফুটে গিয়েছে। তো জুম করে দেখাচ্ছি, এই ফুলগুলো গাছের আগায় ফুটে। এইখানে আরেকটা দেখেন, এইভাবে প্রত্যেকটা আগাতে কলি আসছে। এই যে এখানে আসছে, এইখানে দেখতে পাচ্ছেন কি না, এই যে এখানেও আছে। এই যে এখানেও আছে, এইভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আগায় আছে। এটা একটা যৌগিক ফুল, একটা ডালের আগার মধ্যে যৌগিক ফুল মানে একসাথে অনেকগুলো ফুল ফুটে, একটা গুচ্ছ আকারে ফুল ফুটে। এই গুচ্ছ আকারে ফুটার কারণেই ফুলটার এত সৌন্দর্য দেখা যায়, যে একসাথে অনেক ফুল থাকে, যার জন্য মৌমাছি, প্রজাপতি, কীটপতঙ্গ, ভোমরা বা পাখি এরা এখানে এসে থাকে। এখন বৃষ্টি নেই দেখে প্রজাপতি, মৌমাছি দেখা যাচ্ছে না, অন্য সময় এখানে এসে থাকে। তো এই গাছটি আপনারা লাগান, গাছের ডাল দিয়ে বংশবিস্তার করা যায়। ডাল সংগ্রহ করুন অথবা চারা সংগ্রহ করুন, গাছ লাগান, পরিবেশকে সুন্দর করুন। যখন আপনার চারপাশের পরিবেশ সুন্দর হবে, তখন আপনার মনেও আনন্দ লাগবে, মনটা ভালো থাকবে।
আর যারা বাগান করেন সকাল বিকাল বাগানে কাজ করবেন, গাছের পরিচর্যা করবেন, ফুল ফল পাতা শোভা এসব দেখবেন, তখন নিজেদের যেমন ভালো লাগবে, মনের ব্যায়াম শরীরের ব্যায়াম সব কিছু হবে। নির্মল আবহাওয়া উপভোগ করবেন, ভালো লাগবে। এভাবে একটি সুস্থ জাতি গড়ে উঠবে এবং সুস্থ জাতির মাধ্যমে দেশ সুন্দরভাবে গড়ে উঠবে। এ পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফিজ।